যখন আমরা এই পুশ বাটনকে প্রেস করছি আমাদের এই কন্ট্যাক্টর চলছে, কিন্তু ছেড়ে দিলে এই কন্ট্যাক্টর বন্ধ হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় পুশ বাটন যখন প্রেস করছি আমাদের এই দ্বিতীয় কন্ট্যাক্টর চলছে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এই যে কালো কালার যে সুইচ আছে, যখন আমরা এই সুইচকে একবার ঘুরিয়ে দিচ্ছি আর আবার যখন পুশ বাটনকে প্রেস করছি তো আমার কন্ট্যাক্টর এইখানে চলছে কিন্তু হোল্ড হয়ে গেছে, মানে ছেড়ে দেওয়ার পরেও আমার কন্ট্যাক্টর চলছে। বন্ধ করবার জন্য এই লাল পুশ বাটনকে প্রেস করে আমরা এই কন্ট্যাক্টরকে বন্ধ করতে পারবো। আবার যে দ্বিতীয় পুশ বাটন আছে এইটা যখন আমরা প্রেস করছি আমাদের দ্বিতীয় কন্ট্যাক্টরও চলছে আর ছেড়ে দেওয়ার পরেও চলছে, মানে হোল্ড হয়ে গেছে। তো বন্ধ করবার জন্য লাল এই যে পুশ বাটন আছে ওইটাকে প্রেস করে আমরা বন্ধ করতে পারবো। তো এই রকম যদি আপনি মোটর স্টার্টার তৈরি করতে চাইছেন, এটাকে রিভার্স ফরওয়ার্ড অটো ম্যানুয়াল মোটর স্টার্টার বলা হয়, তাহলে আপনি খুব সহজভাবে করতে পারেন। এর বিষয়ে আমি একটি কমপ্লিট ভিডিও তৈরি করে চ্যানেলের উপরে আপলোড করে দিয়েছি। ওই ভিডিও যদি আপনি দেখেননি তাহলে গিয়ে দেখতে পারেন আর এই রকম স্টার্টার তৈরি করা শিখতে পারেন। আরও এরকম ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলোও করতে পারেন এই রকম বিভিন্ন হিসাবে স্টার্টারের ভিডিও দেখবার জন্যে।